দর্শক, সচিবালয়ের ভেতরে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, সচিবালয়ের আগুন আমরা জানি নিয়ন্ত্রণে এসেছে, আগুনের সূত্রপাত কিভাবে হলো সে সম্পর্কে জানা গিয়েছে কিনা? আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আমাদের সঙ্গে কথা বলেছেন, সাংবাদিকদেরকে এই যে সচিবালয়ের আগুনের ঘটনাটি সেটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি আসলে যেটি জানিয়েছেন যে ঠিক 1:50-এর দিকে যে আগুনের ঘটনা ঘটে এবং 1:52-তে ফায়ার সার্ভিস খবর পায়, তারপর 1:54-র দিকে এখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি আসে। আর হচ্ছে যে তারা বলছেন যে আসলে আগুনের ঘটনা সূত্রপাত কিভাবে হয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হওয়া যায়নি এবং যে এখানে আসলে যে নাশকতার কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে আসলে তারা কোনো কথা বলতে চাননি। তারা বলেছেন যে আসলে এই বিষয়টি সম্পূর্ণ তদন্তের উপর নির্ভর করছে। তো এই বিষয়টির জন্য খুবই ক্ষমতা সম্পন্ন, খুবই শক্তিশালী একটি তদন্ত টিম গঠন করা হবে এই ঘটনাটি তদন্তে। আর তদন্তের পরে আসলে সার্বিকভাবে বলা যাবে যে আসলে এই আগুনের ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা। তবে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছিলেন যে দুর্ঘটনা আসলে যে কোনো জায়গায় ঘটতে পারে। তারা বলছেন যে সচিবালয়ের মতো জায়গায় আসলে ফায়ার সার্ভিসের যে গাড়ি এখানে থাকে সার্বিক সবসময়, যাতে যে কোনো দুর্ঘটনা আগুন নেভানো যায়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর আমি যদি একটু বলি যে এখানে যে একজন মারা গেছেন ফায়ার ফাইটার, তার কথাও কিন্তু স্মরণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে এই আগুন নেভানোর কাজে এসেই তিনি যে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পাইপ নিয়ে আসলে যে পানির সংযোগটি দিচ্ছিলেন, তখনই একটি ট্রাক তাকে চাপা দেয় এবং সেই ট্রাকের চাপায় প্রথমে অসুস্থ হয়, পরবর্তীতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। আমরা এখন ভবনটির যে অবস্থা দেখতে পাচ্ছি যে আসলে এখন আর কোনো ধোঁয়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, খালি চোখে কিন্তু কোনো ধোঁয়াও ধরা পড়ছে না। যে ভবনের যে বাইরের যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো রয়েছে বেশ কয়েকটি জায়গায়, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালো হয়ে আছে, এখানে পুড়ে গেছে দেয়ালগুলো। আর এখানে হচ্ছে যে কিছু এসি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে। আর ভেতরে আসলে যে অনেকগুলো কক্ষ কিংবা অনেকগুলো জায়গায় যে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিতরে যে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করতে চাননি। তিনি কিন্তু বলেছেন যে সম্পূর্ণ তদন্তের পর আসলে এই বিষয়গুলো সম্পর্কে বিশদ জানানো যাবে। আর এই জায়গায় আসলে আমরা বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে বেশ কয়েক জায়গায় আগুনের পুরা দাগ রয়েছে, আগুনের পুরা যে ক্ষত সেটি দেখা যাচ্ছে। আর আগুনের যে আসলে বিভৎসতা সেটি ভেতরে কতটা সেটি বাইরে থেকে বোঝা কঠিন এবং অনুমান করাও যাচ্ছে না তেমন ভাবে। তবে আমি যেমনটি বলছিলাম যে যখন রাতে আগুন ছড়িয়ে পড়ে, আগুনের সূত্রপাত ঘটে, তখন খুব ভয়াবহ আকার ধারণ করেছিল আগুন এবং এই যে সচিবালয়ের 7 নম্বর ভবনটি, এই ভবনের বেশ কয়েকটি জায়গা থেকে আমরা আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেছি। আর তখন কিন্তু ফায়ার সার্ভিসের যে তৎপরতা আমরা দেখেছি যে প্রাথমিকভাবে তারা 8টি ইউনিট নিয়ে আগুন নেভানোর তৎপরতা চালিয়ে গেলেও পরবর্তীতে কিন্তু সর্বমোট 19টি ইউনিট এখানে যোগ দিয়েছিল। সর্বশেষ 19টি ইউনিটের চেষ্টাই কিন্তু মোটামুটি 6 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এই সময়ের মধ্যে আসলে তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে এবং আমরা দেখেছি আগুন বেশ তীব্র আকার ধারণ করেছিল, সে কারণে এবং দ্রুত ছড়িয়ে পড়ার কারণেও কিন্তু আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছিল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা এই সচিবালয়ের মূল যে গেটটি রয়েছে এখানে তারা দায়িত্ব পালন করছেন। আমি সকাল থেকেই বলছিলাম যে আসলে আগুনের ঘটনার পর এই গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয়, যেন এখানে উৎসুক জনতা না চলে আসে, বহিরাগত কেউ চলে আসতে না পারে এবং এই নিরাপত্তার স্বার্থে কিন্তু সেনাবাহিনী সহ এখানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি এবং আরও যে পুলিশ রয়েছে, আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা এখানে ব্যাপক আকারে মোতায়েন ছিলেন। তারা কিন্তু সার্বিকভাবে এই শৃঙ্খলার পরিস্থিতিটি এখানে দেখছিলেন, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি তারা তদারকি করছিলেন। তো এখনও কিন্তু এখানে যারা সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অনেকেই কিন্তু এসেছেন, এখানে ভিড় করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষের এখানে উপস্থিতি রয়েছে। তারা কিন্তু আসলে যে অনেকে আগুনের খবর রাতে পেয়েছেন, অনেকে এখানে
সকালবেলা এসে আসলে আগুনের খবরটি দেখেছেন, অনেকে রাতে খবর পাননি, তারা আগুনের ঘটনাটি জানতেন না। তো এখানে এসে তারা অনেকেই হতভম্ব হয়ে গেছেন যে আসলে কিভাবে এই আগুনের ঘটনা ঘটলো, এবং যাদের কর্মস্থল আসলে যে তাদের যে তারা আসলে খুব মর্মাহত এই ঘটনায়, যে তাদের কর্মস্থল আসলে এক রাতের ভেতরে পুড়ে ছাই হয়ে গেছে। এবং আসলে এখানে অনেকেই আছেন যারা হয়তো এখানকার কর্মকর্তা কর্মচারী হবেন, যে আমি একটু কথা বলার চেষ্টা করি কয়েকজনের সঙ্গে। আপনি কি আসলে এখানের কর্মকর্তা কর্মচারী ছিলেন কিনা? এই যে পুড়ে গেল আসলে কেমন লাগছে এখন? এটা আমার কাছে খুবই কষ্টদায়ক, কারণ আমি এইখানে কর্মস্থল আমার, এটা আমি এইখানে কাজ করি, ঠিক আছে, সারা জীবন আমি এইখানেই থাকবো যতদিন চাকরি আছে আমার। ব্যক্তিগতভাবে আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আমি যে জায়গায় বসি, যেখান থেকে আমার আয় রোজগার হয় বা আমার পরিবার চলে, সেই জায়গায় এইরকম একটা সংবাদ আমার জন্য খুবই কষ্টদায়ক। আগুনের খবর কি রাতেই পেয়েছিলেন নাকি সকালে এসে দেখেছেন? আমি সকাল ভোর 5টায় পাইছি, পাওয়ার পরে আমি খবর টিভি দেখলাম, সময় টিভিতে দেখে যে হ্যাঁ এটা লাইভ দেখাচ্ছে। তারপর অফিসে আসছি 8:30 এসে দেখে যে মোটামুটি আলহামদুলিল্লাহ আগুন সব নিভে গেছে, ঠিক আছে। এখন আমরা বাইরে দাঁড়ায় আছি। এই অবস্থা। ভেতরে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ধারণা পেয়েছেন কিনা? না, এরকম তো কোনো ধারণা পাইনি, কারণ যেহেতু আমরা ভিতরে যেতে পারিনি, ঠিক আছে। বাইরে থেকে দেখতেছি যে মোটামুটি ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অনুমান করা যাচ্ছে না যে আসলে কতটুকু হয়েছে ক্ষতিকর। যেমনটি শুনছিলেন, আমি বলছিলাম যে আসলে যারা অনেকেই হচ্ছে যে রাতে খবর পেয়েছেন তারা মর্মাহত হয়েছেন, এবং অনেকেই সকালে কর্মস্থলে যোগ দিতে এসে দেখেছেন যে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে। এই ঘটনা আসলে তারা সবাই আসলে খুব মর্মাহত, এবং তারা দুঃখ প্রকাশ করছেন যে তাদের রুজি রোজগারের যে জায়গা রয়েছে, কর্মস্থল, যেখানে অনেক বছর ধরে তারা কাজ করে যাচ্ছেন, কখনো এমন ঘটনা তারা ঘটতে দেখেননি। তো এই ঘটনা আসলে তারা বেশ দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই এসেছেন, তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু ভেতরে অনেক যে কাজকর্ম তৎপরতা চলছে, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভেতরে রয়েছেন। তাদের যে আগুন নির্বাপনের তৎপরতা নিয়ন্ত্রণে এসেছে, তবে নির্বাপনের পুরোপুরি আগুন ধোয়া কিংবা ধ্বংসস্তূপ ছাইস্তূপ থেকেও যেন কোনো ধরনের কোনো আগুন আবার বেরোয় না আসতে পারে, সেই নির্বাপনের প্রক্রিয়া চলছে। সে কারণেই এখানকার যারা কর্মকর্তা কর্মচারী এসেছেন তাদের কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো সে কারণে এই যে সচিবালয়ের ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ, কর্মকর্তা কর্মচারী এখানে এসে ভিড় করেছেন। এছাড়া যেমনটি বলছিলাম যে অনেক স্থানীয় উৎসুক জনতাও কিন্তু এখানে এসে ভিড় করেছেন। আর সে কারণেই কিন্তু এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। আর আমি যদি একটু আরেকবার যে এখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটু আগে ব্রিফ করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটা 50-এ আগুনের সূত্রপাত হয়েছিল, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি, এবং এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি জানিয়েছেন যে আসলে এই বিষয়গুলো আসলে এখন পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব না। তিনি বলেছেন খুবই শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করা হবে, তারপরে কিন্তু আগুনের সূত্রপাত কিংবা নিছক দুর্ঘটনা নাকি কোনো ধরনের নাশকতা সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যাবে। তিনি এই যে ফায়ার সার্ভিসের যে একজন কর্মী নিহত হয়েছেন তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যে মূলত 6 তলায় এই সচিবালয়ের 7 নম্বর ভবনের 6 তলায় আগুনের সূত্রপাত ঘটে, পরবর্তীতে উপরের দিকে এটি ছড়িয়ে পড়েছে, তবে নিচের দিকে আগুন পৌঁছায়নি। এখনো হচ্ছে যে ভেতরে প্রক্রিয়াটি চলছে, আগুন নির্বাপনের, আগুন নিয়ন্ত্রণে এসেছে বাট নির্বাপনের প্রক্রিয়াটি চলছে। তো তারা বলছেন যে তদন্ত কমিটি খুব দ্রুতই গঠন করা হবে, তবে কত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে সেটিও কিন্তু স্পষ্ট ধারণা তিনি আমাদেরকে দেননি। তিনি বলছেন এটি আসলে যে কোনো সংখ্যারই হতে পারে, 5 সদস্যের হতে পারে, 7 সদস্য হতে পারে। তো আদ্রিতা, এখন পর্যন্ত কিন্তু এই সচিবালয়ের এই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার সার্বিক পরিস্থিতি এই ছিল আমার কাছে। আমি হয়তো পরবর্তীতে সংযুক্ত হলে সেক্ষেত্রে আরো তথ্য দিতে পারবো।